ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুর মা ও স্বামীজিকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজ পাঠ করব পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ, পর্ব নম্বর ৫৭। এ মাতৃসাধনার গোড়াপত্তন রামপ্রসাদ, তারপর তাতে সৌধতুল্য কমলাকান্ত, গরানহাটার দুর্গাচরণ মিত্তিরের বাড়িতে রামপ্রসাদ মুহুরির কাজ করে, আর হিসেবের খাতায় দুর্গা নাম কালী নাম লেখে। সমস্ত বেহিসেব হয়ে যায়, পদে পদে ত্রুটির কাঁটা খোঁচা মারে। নালিশ গেল মনিবের কাছে। মনিব খাতা তলব করলেন, দেখলেন আষ্ঠে পৃষ্ঠে অঙ্কের আঁচড় নেই, কেবল দুর্গা নাম কালী নাম, কেবল মাতৃসঙ্গীত কি না জানি আছে এই গানে। মনিব পড়তে লাগলেন, লোকটার আস্পর্ধা বটে, সামান্য মুহুরি হয়ে তবিলদারি চাইছে। আমায় দাও মা তবিলদারি, আমি নিমক হারাম নই শঙ্করী, আমি বিনা মাহিনার চাকর, কেবল চরণ ধুলার অধিকারী। মনিব ছুটি দিয়ে দিলেন রামপ্রসাদকে, বললেন তুমি বাড়ি যাও, এখানে যেমনি ৩০ টাকা মাইনে পেতে তেমনি পাবে তুমি বাড়ি বসে, তুমি মার নামের গান গাও। ছাড়া পেয়ে গেল রামপ্রসাদ। কিন্তু মহারাজ কৃষ্ণচন্দ্র ডেকে পাঠালেন রাজসভায় চাকরি দেবেন। আবার চাকরি, চরণ ধুলার জন্যে এই তো দিব্যি চাকর আছি বিনে মাইনের। হলোই বা না রাজসভা, মার শোভার কাছে আবার রাজসভা কি? মহারাজের অযাচিত দান প্রত্যাখ্যান করলে এবার না কোপে পড়ে মহারাজের কি মতি হলো। রামপ্রসাদের বৈরাগ্য দেখে ১০০ বিঘা নিষ্কর জমি দান করে বসলেন। মন তুই কাঙালি কিসে? রামপ্রসাদ গান ধরল, অনিত্য ধনের আসে ভ্রমিতেছে দেশে দেশে, ও তোর ঘরে চিন্তামণি নিধি দেখিস রে তুই বসে বসে। মাকে নিয়ে সাধনায় বসল রামপ্রসাদ। কারু সাধনা জ্ঞানে, রামপ্রসাদের গানে। আর সব সাধকেরা জ্ঞানানন্দ, রামপ্রসাদ গানানন্দ। মাকে নিয়ে তার নানান খেলা, নানান লুকোচুরি, কত নালিশ আপত্তি, কত অভিমান অভিযোগ, কখনো ঝগড়া, কখনো মামলা মোকদ্দমা, কখনো বা রফা নিষ্পত্তি, কখনো রাগ, কখনো কান্না, কখনো অহংকার, কখনো স্রেব গায়ের জোর। সাধ্য নেই মা আর বসে থাকেন লুকিয়ে। কালী বটে, কিন্তু কালা তো নয়। ডাকের মতো ডাক হলে শুনতে পান ঠিকঠাক। কান্না শুনে না আসেন, আসবেন ধমক খেয়ে। ভালো মানুষের মতো না আসেন, আসবেন ভয়ে ভয়ে। এবার কালি তোমায় খাবো, গন্ডু যোগে জনমিলে সে হয় যে মা খেকো ছেলে। এবার তুমি খাও কি আমি খাই, দুটোর একটা করে যাব। হাতে কালি মুখে কালি, সর্বাঙ্গে কালি মাখব। যখন আসবে সমন বাঁধবে কষে, সেই কালি তার মুখে দিব। মাকে লজ্জা দিতেও ছাড়ছে না রামপ্রসাদ, বিদ্রুপ করছে, অনুযোগ করছে। কে বলে তোরে দয়াময়ী? কারো দুগ্ধেতে বাতাসা, আর আমার এমনই দশা, শাকে অন্ন মেলে কই? কারো দিলে ধনজন মা, হস্তি অশ্ব রথ চয়। ওগো তারা কি তোর বাপের ঠাকুর, আমি কি তোর কেহ নই? কিংবা বড়ই করো কিসে গোমা, বড়াই করো কিসে গোমা, বড়াই করো কিসে? আপনি খ্যাপা পতি খ্যাপা, থাকো খ্যাপা সহবাসে। তোমার আদি মূল সকলই জানি, দাতা তুমি কোন পুরুষে?
মাগি মিনিষে ঝগড়া করে রইতে নারো আপন বাসে। মাগো তোমার ভাতার ভিক্ষা করে ফেরে কেন দেশে দেশে। আবার বলছে, মা হওয়া কি মুখের কথা, কেবল প্রসব করে হয় না মাতা, যদি না বুঝে সন্তানের ব্যথা। 10 মাস 10 দিন যাতনা পেয়েছেন মাতা, এখন ক্ষুধার বেলায় শুধালে না, এলো পুত্র গেল কোথা। শেষকালে অভিমানে ভেঙে পড়ছে রামপ্রসাদ। ছিলেন গৃহবাসী, বানালে সন্ন্যাসী, আর কি ক্ষমতা রাখো এলো কেশি। দাঁড়ে দাঁড়ে যাব ভিক্ষা মাগি খাবো, মা মোলে কি তার সন্তান বাঁচে না। বাস্তুর পাশে ডোবা, ডোবার পাশে বাগান, সেই বাগানে রামপ্রসাদকে দেখা দিলেন অন্নদা। দেখা না দিয়ে আর উপায় কি, এতভাবে ডাকলে কি করে আর সরে থাকা যায়। শেষকালে কন্যা হয়ে ঘরের বেড়া বাঁধতে বসলেন। এই মাতৃসাধনা চরম হলো রামকৃষ্ণে। মা, তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিস, কমলাকান্তকেও দেখা দিয়েছিস, আমায় কেন দেখা দিবি নে? এ আকুলতা শুধু মাকে লক্ষ্য করেই জানানো যায়। এ দাবি, এ আবদার মা ছাড়া আর কে পূরণ করবে? দেখা দিবি নে, এই গলায় তবে ছুরি দেব, কোন মা ঘুমিয়ে থাকবে? আবার বলছে, মা আমি নরেন্দ্র, ভবনাথ, রাখাল কিচ্ছু চাই না, কেবল তোমায় চাই। আমি মানুষ নিয়ে কি করব? মা পুজো উঠিয়েছ, সব বাসনা যেন যায় না। মা পরমংশ তো বালক, বালকের মা চাই না, তাই তো তুমি মা, আর আমি তোমার ছেলে। মার ছেলে মাকে ছেড়ে কেমন করে থাকে? সাধ্য কি এমন ছেলেকে মা কোলে না নেয়? রাত্রে একলা রাস্তায় কেঁদে কেঁদে বেড়ায় রামকৃষ্ণ, আর বলে, মা বিচার বুদ্ধিতে বজ্রাঘাত দাও। বিচার বিতর্ক ভেসে গেল, রইল শুধু ভক্তি আর ভালোবাসা। মাকে ভালোবাসতে পারলে আর ভাবনা নেই, আর ভালোই যদি বাসবি, মার মতন আর কে আছে ভালোবাসবার? কার্তিক গণেশকে বললেন ভগবতী, যে আগে ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করে আসতে পারবে তাকে গলারই রত্নহার দেব। কার্তিক তখনই ময়ূরে চড়ে বেরিয়ে পড়ল। গণেশ শুধু মাকে একবার প্রদক্ষিণ করে প্রণাম করলে, মার মধ্যেই তো ব্রহ্মাণ্ড। প্রসন্ন হয়ে গণেশকেই হার দিলেন ভগবতী। অনেক পরে ঘুরে এসে কার্তিকের তো চক্ষু স্থির, দাদা দিব্যি হার পরে বসে আছেন। মা আমি বলবো তবে তুমি করবে, এ কথাই নয়। আচ্ছা মা, যদি না বলতাম আমি খাবো, তাহলে কি যেমন খিদে তেমন খিদে থাকতো না? তোমাকে বললেই তুমি শুনবে, আর ভিতরটা শুধু ব্যাকুল হলে তুমি শুনবে না? এ কখনো হতে পারে? তুমি যা আছো তাই আছো, তবে বলি কেন, প্রার্থনা করি কেন? ও যেমন করাও তেমনি করি। এই সরলতা, এই ব্যাকুলতা, এই আন্তরিকতার কাছে মা কি ধরা না দিয়ে পারেন? মাতে ওতপ্রোত হয়ে আছে রামকৃষ্ণ। মা ছাড়া আর কিছু নেই জীবজগতে। মাই আমাদের একমাত্র মাধুরী, যিনি মানসী তিনি আবার মানুষী। তাই যতক্ষণ গর্ভধারিণী মা আছেন ততদিন তাতেই জগৎজননী আরোপ করতে হবে। আমি মাকে ফুলচন্দন দিয়ে পুজো করতাম, বললে রামকৃষ্ণ। সেই জগতের মাই মা হয়ে এসেছেন, কিন্তু যখন মা থাকবে না কিংবা পুজো থাকবে না, তখন তখন অন্য কথা। তখন মার মনোমূর্তি, তখন বিশ্বব্যাপিনী জগন্মাতা। মা পূজা গেল, জব গেল। দেখো মা, যেন জড়ো করো না, সেব্য সেবক ভাবে রেখো। মা যেন কথা কইতে পারি, যেন তোমার নাম করতে পারি, আর তোমার নাম গুণকীর্তন করব, গান করব মা। আর শরীরে একটু বল দাও, যেন আপনি একটু চলতে পারি। যেখানে তোমার কথা হচ্ছে, যেখানে তোমার ভক্তরা আছে, সেই সব জায়গায় যেতে পারি। শুধু গান নয়, নৃত্য করছে রামকৃষ্ণ। আমাদের নিত্যানন্দ ঠাকুর
এখন নৃত্যানন্দ। মাকে কখনো আদর করছে, শাসন করছে, কখনো কখনো বিলাপ করছে, কখনো বা মুখ ভার করে থাকছে, কখনো মিনতি করছে, কখনো বা জোর ফলাচ্ছে, কখনো বা রঙ্গরসের তরঙ্গ তুলছে। কে মা এলি গো গিরে দাদার বেটি, দোনো ছোকরা বিষাদ, দোনো ছুকরি বিষাদ, আর এক বেটা জুলপি কাটা, বাঘটা কামড়ে নিচে টুটি, একবার নেমে দাঁড়া শ্যামা, ভাঙলো বুড়োর পাঁজর কটি, শিবমূলে অনাথ হবে কার্তিক গণেশ ছেলে দুটি। গালে হাত দিয়ে অবাকের ভাব করে নাচছে রামকৃষ্ণ। আয় মা কি লাজের কথা, মিনসের ওপরে মাগি, বেটির পদতলে পড়ে ভোলা অপরূপ এক যোগী, নয়নে না দেখো চেয়ে, শিব আছেন সব হয়ে, আবার কে দেখেছে এমন মেয়ে, কুলো লজ্জা ভয় ত্যাগী। আবার অন্যরকম তাল ধরছে। কোন হিসেবে হরহৃদে দাঁড়ায়েছ মা পদ দিয়ে, সাত করে জি বাড়ায়েছ যেন কত ন্যাকা মেয়ে, বল মা তোরে সুধাই তারা, এমনি করে তোর কাজের ধারা, তোর মা কি তোর বাপের বুকে দাঁড়িয়েছিল অমনি করে, রস বই সজ তিনি, নানাভাবে তার রস আস্বাদ করতে হবে, তবে তো হবে, বললে রামকৃষ্ণ। নইলে কেশবদের মতো খালি দয়াময়। প্রভু বললে কি রস হয়। রামকৃষ্ণের যেমন সর্বধর্ম সমন্বয়, তেমনি সর্বরস সমাশ্রয়। মাও রামকৃষ্ণকে দেখা দিলেন নানানভাবে, নানান রসবেশে। একদিন মুসলমানের মেয়ে হয়ে চলে এলেন, 6-7 বছরের মেয়ে, মাথায় তিলক, কিন্তু দিগম্বরী। রামকৃষ্ণের সঙ্গে বেড়াতে লাগলো আর ফিচকিমি করতে লাগলো। একবার চোখ নাচালো, অমনি নীল আকাশে গ্রহ তারা সব দুলে উঠল একসঙ্গে। কালো পেড়ে কাপড় পরনে শ্রী গৌরাঙ্গ হয়ে একদিন দেখা দিলেন হৃদয়ের বাড়িতে। তারপর হলধারী যখন যন্ত্রণা দিচ্ছে আর বলছে রূপটুপ কিছু নেই, তখন একদিন মার কাছে গিয়ে নালিশ করলে রামকৃষ্ণ। মা রতির মা বেশে দেখা দিলেন, বললেন তুই ভাবেই থাক, এক একবার ও কথা ভুলে যাই বলে কষ্ট হয়। ভাবে না থেকে দাঁত ভেঙে গেল, তাই দেববাণী যতক্ষণ না শুনছি বা প্রত্যক্ষ যতক্ষণ না হচ্ছে, ভাবেই ডুবে থাকবো ভক্তি নিয়ে। সেই সহজ কথাই কেশবকে শেখাতে বসলো। দুধ কেমন না ধোবো, দুধকে ছেড়ে দুধের ধবলত্ব যায় না, আবার দুধের ধবলত্ব ছেড়ে দুধকে ভাবা যায় না। তাই ব্রহ্মকে ছেড়ে শক্তিকে ছেড়ে ব্রহ্মকে ভাবা যায় না। যিনি নিত্য তিনিই ব্রহ্ম, যিনি লীলা তিনিই কালী, কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী। কালী তত্ত্ব জানবার জন্যে ধরে বসল কেশব। কালী অত কালো কেন? কালী কি কালো? দূরে তাই কালো, জানতে পারলে কালো নয়, বললে রামকৃষ্ণ। আকাশ দূর থেকে নীলবর্ণ, কাছে গিয়ে দেখো কোনো রং নেই। সমুদ্রের জল দূর থেকে নীল, কাছে গিয়ে হাতে তুলে দেখো কোনো রং নেই। ভাবে বিহ্বল হয়ে গান ধরল রামকৃষ্ণ। মা কি আমার কালো রে, কালো রূপ দিগম্বরী, ঋত পদ্ম করে আলো রে। মার একান্ত কাছটিতে সরে এসেছে রামকৃষ্ণ। কাছে এসে আলোয় আলোময় দেখছে, সরে আস্তে আস্তে নিজেই মাতে মিশে কালো হয়ে গিয়েছে। শ্যামা পুরুষ না প্রকৃতি? একজন ভক্ত পুজো করছিল, একজন দর্শন করতে এসে দেখে মূর্তির গলায় পইতে। তুমি মার গলায় পইতে পরিয়েছ? দর্শক আপত্তি করলে। ভক্ত বললে, ভাই তুমিই চিনেছ, আমি এখনো চিনতে পারিনি তিনি পুরুষ কি প্রকৃতি, তাই পইতে পরিয়েছি। তাকেই তো বলে যোগমায়া, অর্থাৎ পুরুষ প্রকৃতির যোগ। পুরুষ নিষ্ক্রিয়, তাই শিব সব হয়ে আছেন, আর পুরুষের যোগে প্রকৃতি সমস্ত কাজ করছে।
খনন পালন করছে। এক ছাড়া আর নেই। যা পুরুষ তাই প্রকৃতি, যা বিদ্যুৎ তাই বৈদ্যুৎ শক্তি। রাধাকৃষ্ণের যুগল মূর্তিরও মানে ওই যোগের জন্যই তো বঙ্কিম ভাব। মনমোহন মিত্তিরের বোনকে বিয়ে করেছে রাখাল। রাখালের বয়স তখন 18। বিয়ের পর ভগ্নিপতিকে নিয়ে দক্ষিণেশ্বরে এসেছে মনমোহন। এ কে? রাখালকে দেখে রামকৃষ্ণ তো অবাক। ভাবমুখে থেকে মাকে একদিন বলেছিল রামকৃষ্ণ, মাগো, বিষয় সংসারী লোকের সঙ্গে কথা বলতে বলতে জিভ জ্বলে গেল। মা বললেন, ভয় নেই, শুদ্ধ সত্য ত্যাগী ভক্তেরা আসছে একে একে। একজনকে সঙ্গী করে দাও আমার মতো। আমার তো সন্তান হবে না, কিন্তু মা ইচ্ছে করে একটি শুদ্ধ ভক্ত ছেলে আমার সঙ্গে থাকে। সেইরূপ একটি ছেলে আমায় দাও। এর কিছুদিন পরে ভাবচক্ষে রামকৃষ্ণ দেখতে পেল বটতলায় একটি ছেলে দাঁড়িয়ে আছে। কেন ও ওখানে কেন? এ কি কাণ্ড? হৃদয়কে বললে সেই দর্শনের কথা। হৃদয় আনন্দ করে উঠল, বললে, মামা, নিশ্চয় তোমার ছেলে হবে, তাই দেখেছ। সে কি রে? চমকে উঠল রামকৃষ্ণ। সে কি রে? আমার যে মাতৃজনী, আমার ছেলে হবে কেমন করে? রামকৃষ্ণ একদিন বসে আছে নিরালায়। হঠাৎ মা এসে তার কোলের মধ্যে একটি ছেলে ফেলে দিয়ে গেলেন। বললেন, ছেলে চেয়েছিলে না? এই তোমার ছেলে। সে কি? আমার আবার ছেলে কি? মা বুঝিয়ে দিলেন, শরীরের পুত্র নয়, মানুষ পুত্র। রাখালের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল রামকৃষ্ণ। এই যে সেই ছেলে। তোমার নামটি কি? তৃষিত কর্ণে জিজ্ঞেস করলে রামকৃষ্ণ। রাখালচন্দ্র ঘোষ। সমস্ত হৃদয় দুলে উঠল, সমস্ত সৃষ্টি ভরে গেল বাঁশির সুরে, নীল যমুনার জলে। সেই নাম রাখাল, ব্রজের রাখাল। ভাবে ডুবে গেল রামকৃষ্ণ। আর কোনো কথা নেই, আর শুধু একটি মাত্র স্নেহস্বর, এখানে আবার একদিন এসো, আবার একদিন। আর রাখাল কি দেখল? এ কে? দিব্য দীপ্তি অঙ্গে নিয়ে এ কে বসে আছে তার চোখের সামনে? রাখাল দেখল মা বসে আছে। মা, তার মা, জীব জগতের মা। তারপর আরো কদিন পর কলেজে ছুটির শেষে একদিন একা একা চলে এসেছে রাখাল। তোর এখানে আসতে এত দেরি হলো কেন? আকুল হয়ে ডাকলো রামকৃষ্ণ। আয় আয়, তুই আমার রাখাল, তুই আমার গোপাল, তুই আমার কৃষ্ণ। রাখালের মনে হলো সে যেন 3 বছরের ছেলে, আর তার সামনে বিশ্রাম শান্ত কোল পেতে তার মা বসে আছেন। মা কালী, মহাকালী, শ্যামশ্রীতে স্নেহশ্রী। রামকৃষ্ণের কোলের মধ্যে গিয়ে বসে পড়ল রাখাল। রামকৃষ্ণ সস্নেহে হাত বুলোতে লাগলো সর্বাঙ্গে, আর রাখাল নিঃসংকোচে রামকৃষ্ণের স্তন পান করতে লাগলো। রামকৃষ্ণই মা, রামকৃষ্ণই মাতৃ সাধনার চরণ। তাই তো মা বলে ডাকি। মা বলে যখন ডাকি তখন তোমাকেই ডাকি। আমরা কি কালী চিনি না দুর্গা চিনি? আমরা শুধু তোমাকে চিনি। আমরা মা বলে ডাকলে আর কেউ সাড়া দিক না দিক তুমি দেবে। তোমার ডাক তুমিই তো ভালো চেনো, তুমিই তো সংসারের কানে দিয়ে গেছো এই ডাক, এই সংক্ষিপ্ত একাক্ষর মন্ত্র। তাই তোমার সাধ্য কি? তুমি থাকো নিশ্চল হয়ে। তারপর একদিন নিজের ডাকে যদি নিজে সাড়া দাও প্রভু, তবে আর আমাদের কালী বাকি, ব্রহ্মই বাকি।